আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের ডিম বিরিয়ানির রেসিপি। আর এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে, খেতে অনেক বেশি মজার। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি গুঁড়ার চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। চালটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবারের মতো ধুয়ে নিব। তো হাতের কাছে যদি পোলার চাল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাতের চাল দিয়েও করতে পারবেন। তো দেখুন পানিটা আমি খুব ভালো করে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো চাল এভাবে ভিজিয়ে রাখলে দেখবেন যে সময় কম লাগবে রান্না করতে। এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি 3টা ডিম। 1 কাপ চালের জন্য এইটুকুই যথেষ্ট। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে থাকতে হবে, তা না হলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে। তো একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে ডিম আর আলুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর আলুগুলো যেহেতু বড় করে কেটেছি এগুলোকে আরেকটু ভেজে নিতে হবে। তো আলুগুলোকে একটু ভাজার মধ্যেই সিদ্ধ করে নিতে হবে। প্রায় 80% এর মতো ভাজার মধ্যেই আমি সিদ্ধ করে নিব। তাহলে রান্না করলে দেখা যাবে যে আলুটা খুব ভালো করে নরম হয়ে যাবে। তো খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে একটু দাগ লাগিয়ে ভালো করে ভেজে নেবেন, একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন। যখনই দেখবেন যে মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো 1 কাপ চালের জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি। আপনারা যদি চালের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এখানে 2টো আলু দিয়ে নেবেন। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একই প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। তো এখানে 1 থেকে 2টার মতো পেঁয়াজকে কুচি করে নেবেন। তো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু মশলাগুলো দিব একের পর এক, তাই কিন্তু চুলার আঁচটা লোতে রাখবেন, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু খুব চমৎকার এই ডিম বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। তো সকালের ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য কিন্তু এটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো এ পর্যায়ে এখানে আমি 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3টা এলাচ আর 3টা লবঙ্গ একসাথে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা। তো এই পর্যায়ে গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা ঘিতেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি কিন্তু ঘিটা পরে দিব। এখন এখানে 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি শাহি জিরা। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, না দিলেও চলবে। দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো শাহি জিরাটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে এলে এরপর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। চাইলে কিন্তু এখানে হলুদের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, মরিচ গুঁড়ার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো এই মশলাগুলোকে দিয়ে কিন্তু আমি ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে নিতে পারেন। আর হাতের কাছে যদি শাহি জিরা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিতে পারেন বা জিরা বাটাও দিয়ে নিতে পারবেন। তো মশলা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফ্লেভারের জন্য এখানে 2টো কাঁচামরিচ দিয়েছি আর কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে নিয়েছি টেস্টের জন্য। এখন এখানে ভাজা ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তো ডিম আর আলুটাকে মশলার সাথে একটু ভালো করে ভেজে নেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো রাইস থেকে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এখন এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। এখন ডিম আলুর সাথে চালটাকেও খুব ভালো করে ভেজে নিব 1 মিনিটের মতো সময় নিয়ে। তো একটু ভালো করে ভেজে নেবেন। এই পর্যায়ে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো যে কাপ দিয়ে আপনারা চালটা মেপেছেন সেই কাপ দিয়েই কিন্তু পানিটা দিয়ে নিতে হবে।
তো ১ কাপ চালের জন্য কিন্তু এখানে ১.৫ কাপের মতো পানি লাগে। তো যেহেতু আলু আর ডিম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এখানে ২ কাপের মতো পানি লাগবে। তো প্রথমে আমি ১ কাপের মতো দিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি বাকি কাপটা দিয়ে নিব। তো মাঝে, মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। রাইসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা কিন্তু চেক করে নিবেন। এই পর্যায়ে আমি বাকি পানিটাও দিয়ে নিচ্ছি। রাইসটা যেহেতু একটু কাঁচা আছে তাই এখানে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো বারবার কিন্তু চেক করে নিতে হবে রাইসের গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে। যদি দেখেন রাইসের পানির পরিমাণ বেশি হয়েছে সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি কম পরিমাণের পানি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আবার দমে রেখে দিতে পারেন। তো চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ দমে রেখে এটাকে সার্ভ করে নিয়েছি। তো এ পর্যায়ে একটা সার্ভিং বাটিতে এটাকে সার্ভ করে নিব। খুবই মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো খুবই ঝটপট অল্প সময়ের ভেতরে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু আপনারা এটা দিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু অফিস লাঞ্চ বক্সের জন্যও কিন্তু এটা রেডি করতে পারেন। তো গার্নিশিংয়ের জন্য উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেবেন আর শসা কুচি দিয়ে নিতে পারেন। তো পেঁয়াজ বেরেস্তা দিলে দেখবেন যে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে। দেখলেন তো কত কম সময়ে এভাবে বাড়িতে ডিম বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। বাচ্চারা যেমন পছন্দ করবে তেমনি বড়রাও পছন্দ করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।